পুজোর পরের দিন আমরা বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে যাওয়ার আগে আমাদের বাড়ির পুজোর যে আরতি হচ্ছে সেই আরতিটা ভালো করে মন দিয়ে দেখলাম। আর এখানে দেখো ঠাকুরের মুখটা কি যে মিষ্টি লাগছে কি বলবো। তারপরে আরতি হয়ে যায়, আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর এখানে দেখো কি পরিমাণে লাইন পড়েছে একটা প্যান্ডেলে। আর কালী পুজোয় বেশি জায়গায় তো প্যান্ডেল হয় না, দু একটা ঠাকুর দেখে বাড়ি চলে আসতাম, ওই জন্য এই ঠাকুরটা লাইন দিয়ে দেখেই ফেললাম। ভেতরে ঢুকেই দেখি ও মা, পাখিগুলোকে কিভাবে খাঁচায় ঢুকিয়ে রেখে ওরা প্যান্ডেল করেছে জানেন। যাই হোক, দেখে কিছুটা খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। ওখান থেকে বেরিয়ে ফুচকা খেলাম, আর ফুচকা খাওয়ার পর অন্য আরেকটা প্যান্ডেল ঢুকে গেছিলাম। এখানের ঠাকুরটা কি পরিমাণে ভয়ানক দেখতে ছিল, কালী ঠাকুর বলে কথা। তারপর চলে গেছিলাম আমরা আবার শেল কিনতে, কারণ আমাদের যে কালী ঠাকুর ছিল, আমাদের বাড়ির পুজোর যখন ভাসান হবে সেদিনকা তো এই বাজিগুলো ফাটাতেই হবে, তাই না? ওই জন্য কালী পুজোর পরের দিনকে আমরা বাজি কিনে নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে আবার শুরু হয়েছিল আমার বাজি ফাটানো, কারণ বাজি তো দুদিন ধরে ফাটাতেই হবে, তাই না? তো ফুলঝুরি, চটপটি, চরকা এই সব কিছু তো আমরা ফাটিয়ে নিলাম। আর এই সব কিছু ফাটানোর মধ্যে দিয়েই হয়ে গেছিলো আমাদের কালী পুজোর দুদিন। আর এই দুদিনে যে আমি কত বাজি ফাটিয়ে ফেলেছি আমি নিজেও জানি না। প্রথমে তো রাস্তায় বাজি ফাটিয়ে রাস্তা নোংরা হয়ে গেছিলো, তারপরে আমরা চলে গেছিলাম ছাদে বাজি ফাটাতে, নানান রকমের তারাবাতি, যেটা আমার খুব পছন্দের, আগেই বলেছিলাম। আর সেখান থেকে তারপর চলে গেছিলাম আমরা খেতে, খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের মিনি ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো।